সীমান্তের কাঁটাতারের ওপার থেকে ভেসে আসছে বিপদের গন্ধ। সামনেই জাতীয় নির্বাচন, আর ঠিক এই সময়টিতেই প্রতিবেশী দেশ ভারত থেকে ধেয়ে আসছে এক ভয়াবহ দ্বিমুখী আগ্রাসন। একদিকে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে মাদকের বিষাক্ত ছবল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গোয়েন্দা তথ্য ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে, এটি কোনো সাধারণ চোরাচালান নয়, বরং নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক গভীর ভারতীয় মাস্টার প্ল্যান। গত 28 নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলির ঘটনাটিকে নিরাপত্তা বিশ্লেষকরা নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে বড় ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই ভারত সীমান্ত দিয়ে এসব অস্ত্রের চালান পাঠানো হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পিলার 183/4S এলাকা দিয়ে এই মারণাস্ত্র প্রবেশের প্রচেষ্টা প্রমাণ করে যে সীমান্তের ওপার থেকে একটি বিশেষ মহল বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তায় ব্যস্ত, ঠিক সেই সুযোগটিকেই কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে ভারতীয় চোরা কারবারি ও তাদের নেপথ্যের মদতদাতারা। অস্ত্রের মাধ্যমে তাৎক্ষণিক ভীতি প্রদর্শনের পাশাপাশি মাদকের মাধ্যমে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির এক নীল নকশা বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেন্সিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে এখন ব্রোনোকফ সি, চকোপ্লাস ও উইন কোরেক্সের মতো নতুন ও ক্ষতিকর সিরাপ বাংলাদেশের বাজারে প্রবেশ করানো হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, ভারতের 10টি সীমান্তবর্তী জেলায় প্রায় 62টি কারখানা গড়ে তোলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব সিরাপ ভারতে নিষিদ্ধ এবং সেখানে বিক্রি হয় না। শুধুমাত্র বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা ও ত্রিপুরার সীমান্তবর্তী কারখানাগুলোতে এসব নেশা জাতীয় দ্রব্য উৎপাদন করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কোডিন ফসফেট মিশ্রিত এই সিরাপগুলো ফেন্সিডিলের চেয়ে দাম কম হলেও এর ক্ষতিকারক প্রভাব অত্যন্ত ভয়াবহ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের ডামাডোলে পুলিশ ও বিজিবির ব্যস্ততাকে পুঁজি করে এই মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, নির্বাচনী সহিংসতার জন্য নেশাগ্রস্ত লাঠিহাল বাহিনী তৈরি করা, এবং দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে বাংলাদেশের যুব সমাজের কিডনি, লিভার ও প্রজনন ক্ষমতা ধ্বংস করে দেওয়া। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তালিকা প্রদান করা সত্ত্বেও ভারত কেন এই 62টি কারখানা বন্ধ করছে না, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও 8টি সীমান্তবর্তী জেলা দিয়ে কিভাবে এই মাদকের স্রোত বাংলাদেশে প্রবেশ করছে, সেটিও উদ্বেগের বিষয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের কথা বলা হলেও ভারত কার্যত বাংলাদেশকে একটি অকার্যকর ও নেশাগ্রস্ত রাষ্ট্রে পরিণত করার কৌশল নিয়েছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনের ঠিক আগে অস্ত্র ও মাদকের এই প্রবাহ সেই পরিকল্পনারই অংশ বলে ধারণা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সীমান্তের ওপার থেকে আসা এসব হুমকি জাতীয় নিরাপত্তা ও আগামী প্রজন্মের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির এই কথিত পরিকল্পনা রুখে দিতে সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামিউল জয়, 21 টেলিভিশন।